আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, ধরুন আপনার টোটাল ইনকাম হচ্ছে 9,33,000 টাকা। ইনকাম ফ্রম স্যালারি থেকে ইনকাম হচ্ছে 9,33,000 টাকা। এখানে ডিটেলস দেওয়া আছে। এখন আগের নিয়মের মতো এখন আর আলাদা আলাদা করে দেখার দরকার নেই। এখন হচ্ছে টোটাল ইনকাম হচ্ছে 9,33,000 টাকা। বিভিন্নভাবে আছে, এখানে আলাদা হেড ওয়াইজ আছে। এখন এর 3 ভাগের 1 ভাগ। এখানে টোটাল 9,33,000 টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এখানে এক্সাম্পশন হবে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ অথবা 4,50,000 টাকা, এর মধ্যে যেটি কম। তাহলে এখানে 9,33,000 3 ভাগের 1 ভাগ হচ্ছে 3,11,000 টাকা। এই 3,11,000 টাকা হচ্ছে এক্সামটেড। তাহলে টোটাল ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে 6,22,000 টাকা। এই 6,22,000 টাকার উপরে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আসুন এখন দেখি কীভাবে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। দেখুন, 6,22,000 টাকা এখানে চলে আসছে। এখন ফার্স্ট 3,50,000 টাকার উপরে নীল, কোনো ট্যাক্স দিতে হবে না। তারপরে 1,00,000 টাকার উপর 5%, 5,000 টাকা। তারপরে নেক্সট থাকে 1,72,000 টাকা, এর উপরে 10%, 17,200 টাকা। টোটাল 6,22,000 টাকার উপরে ট্যাক্স আসছে 22,200 টাকা। এখন এই 22,200 টাকা গ্রস ট্যাক্স লাইবিলিটি আসছে। এই 22,200 টাকা আপনাকে দিতে হবে না, যেহেতু আপনার ট্যাক্স রিবেট পাবেন। ট্যাক্স রিবেট পাবেন যে সমস্ত খাতে আপনার ইনভেস্টমেন্ট আছে, সেখান থেকে আপনি রিবেট পাবেন। ধরুন আপনার ইনভেস্টমেন্ট আছে ডিপোজিট পেনশনে, সর্বোচ্চ 1,20,000 টাকা আপনার ইনভেস্ট করতে পারবেন। তাহলে দেখা গেল যে আপনি 1,20,000 টাকা ইনভেস্ট করেছেন ডিপিএসে। আচ্ছা, আর প্রভিডেন্ট ফান্ডের যে ফিগারটা, সেটাও আপনার ইনভেস্টমেন্ট, এমপ্লয়ি এবং এমপ্লয়ার 96,000 টাকা। টোটাল 2,16,000 টাকা। 2,16,000 টাকার উপরে 15%, যেটা আছে 32,400 টাকা হচ্ছে ট্যাক্স রিবেট। এখন আসুন, ট্যাক্স রিবেট পাওয়ার একটা হিসাব হচ্ছে যে 3% অফ টোটাল ইনকাম, মানে টোটাল ইনকামের 3 ভাগের 3% হচ্ছে 18,660 টাকা। 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আপনার এই যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কোথায়? অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,16,000 টাকা। এই 2,16,000 টাকার 15% হয় 32,400 টাকা, অথবা ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা। এই তিনটার ভিতরে যেটি কম সেটি আপনি রিবেট পাবেন। তাহলে 22,200, এখানে এই তিনটের ভিতরে কম হচ্ছে 18,660 টাকা। তাহলে 22,200 থেকে 18,660 টাকা বাদ দিলে থাকে 3,540 টাকা। এখন এই 3,540 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি যদি ঢাকা অথবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্ডারে হন, সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। যদি অন্যান্য সিটি কর্পোরেশনের ভিতরে হন, তাহলে আপনাকে 4,000 টাকা দিতে হবে। আর যদি আপনি অন্যান্য এই 4টে বাদে যদি অন্যান্য সিটি কর্পোরেশনের অন্য জায়গায় হন, তাহলে আপনাকে 3,000 টাকা ট্যাক্স দিতে হবে। 3,000 না, সরি, এখানে তো 3,540 টাকা, তাহলে 3,540 টাকায় দিতে হবে। এটা হচ্ছে আপনার ট্যাক্স ক্যালকুলেশন। আশা করি বুঝতে পারছেন সবাই। আসসালামু আলাইকুম।